জাতীয় নির্বাচনের পর স্থবিরতা কাটিয়ে আবারও রাজপথে সরব বিএনপি। নতুন কর্মসূচি নির্ধারণ নিয়ে সমমনা ও শরিকদের সাথে আলোচনা হলেও এখনই মুখ খুলতে চাইছেন না দলটির হাইকমান্ড। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন চূড়ান্ত লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত চলবে তাদের আন্দোলন, আর বিলম্ব হলেও এর সুফল পাবে জনগণ। শফিকুল হকের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের ৪ মাসের মাথায় দলীয় নানান কর্মসূচির মধ্য দিয়ে আবারও সরব হচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গেল ২৮ অক্টোবরের প্রায় ৭ মাস পর রাজধানীর নয়াপল্টনে দুটি বড় সমাবেশ করেছে দলটি। সাময়িকভাবে হয়তো আন্দোলন কিছুটা ভাটা করতে পারে, অনেকে বলেন যে আবার আন্দোলন শুরু, আর আন্দোলন চলছে। রাজপথের কর্মসূচির পাশাপাশি সমমনা রাজনৈতিক দল ও জোটগুলোর সাথেও আলোচনা করেছে বিএনপির লিয়াজু কমিটি। নির্বাচন পরবর্তী আত্মপর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করতেই চলে এই ধারাবাহিক বৈঠক। জনগণের শক্তিতেই নির্ভর করে আমরা আন্দোলন করছি গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। এখন কি করবে বিএনপি? জোটগত নাকি যুগপৎ? কি পদ্ধতিতে চলবে আন্দোলন? এমন প্রশ্নে বিএনপির শীর্ষ নেতারা অবশ্য জানান, জাতীয় এবং উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি প্রমাণ করে তাদের আন্দোলনের সফলতা কতটা। আমাদের যে আন্দোলনের কর্মসূচিগুলো অতীতে আমরা নিকট অতীতে পালন করেছি, সেগুলোকে আমরা নিয়ে সম্মুখে এগিয়ে যাব। একই সাথে আমাদের আভ্যন্তরীণ সাংগঠনিক জায়গাগুলোতে যেখানে যেটুকু ক্লান্তি জমেছে বা যেখানে যেটুকু একটু থেমে গেছে, সেগুলোকে আবার নতুন করে চালু করার জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি এবং এটাকে আমরা অব্যাহত রাখবো। বিএনপি তার আপন মহিমায় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণ আছে এবং জনগণ বিলম্ব হলে পাবে। জোট এবং শরিক ছাড়াও সমমনা যেসব দল সরকার বিরোধী আন্দোলনে আছে তাদের সঙ্গে দূরত্ব কমিয়ে রাজপথে নামার প্রয়োজনীয়তাও দেখছেন দলটির নেতারা। সেক্ষেত্রে অবশ্য ছোট বা বড় দল বিষয় নয়, প্রাধান্য পাবে দলের আদর্শিক অবস্থান। যারা আমাদের সাথে সে কত ছোট সেটা আমাদের বিবেচনা না, আদর্শিকভাবে কতটুকু সে অবস্থানে আছে সেটা আমার দেখা ব্যাপার। আর তারা আলাপ করুক, আমাকে দিয়ে আগাম বলাচ্ছেন কেন? এটা তো বিভ্রান্তি হয়। ইসলামী দল হোক, অন্য ধর্মীয় দল হোক, কিংবা সমাজতান্ত্রিক আন্দোলনের হোক, বাম হোক, ডান হোক, মধ্যপন্থী হোক, উদারপন্থী হোক, যারাই রাজপথে আন্দোলনে থাকবে তাদের সঙ্গে বন্ধুত্ব হওয়া উচিত। কারণ ওইটা বাছবিচারের তো এখন সময় নেই, যেখানে গণতন্ত্রকে প্রায় ধ্বংস করে ফেলে এক ব্যক্তির শাসন কায়েম করা হয়েছে, সেই জায়গা থেকে ফেরত আনতে হলে তো এখন ঐক্যটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আর দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে শিগগিরই রাজপথে দাবি আদায়ের আন্দোলনে নামার পক্ষে তারা। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।